রূপকথার গল্প ন্যাড়া ও রাজকন্যা। এক রাজার এক কন্যা ছিল, খুবই সুন্দরী। এই সুন্দরী রাজকন্যার বিয়ের প্রস্তাব নিয়ে যেই আসতো তাকেই মহাবিপদে পড়তে হতো। একদিন এক ন্যাড়া মানে মাথায় চুলবিহীন লোক ভাবল রাজকন্যাকে বিয়ে করার প্রস্তাব দিলে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ। ন্যাড়া তার পুটলিতে 5টি রুটি পুড়ে রওনা দিল রাজকন্যাকে বিয়ে করতে। পথে পড়ল একটা বন। বনের ভিতর বসেছিল একটা দৈত্য। দৈত্য এমনভাবে দাঁতে দাঁত পিষাচ্ছিল যে মনে হলো অনেক দিনের ক্ষুধার্ত সে। ন্যাড়া তার পুটুলি থেকে রুটিগুলো বের করে দিয়ে দিল দৈত্যকে। তারপর যখন রওনা দিল তখন দৈত্য বলল, এই ন্যাড়া, আমার একটা চুল নিয়ে যা, কাজে লাগবে। ন্যাড়া একটা চুল নিয়ে যাত্রা শুরু করলো। যেতে যেতে গিয়ে দেখলো আরেকটি দৈত্য ঝর্ণার উৎসের পাশে বসে শীতে কাঁপছে। ন্যাড়া তার কোটটা খুলে দৈত্যর গায়ে জড়িয়ে দিয়ে আবার রওনা দিল। এমন সময় দৈত্য বলল, আমার একটা চুল নিয়ে যা, কাজে আসবে। ন্যাড়া একটা চুল নিয়ে রওনা হলো। যেতে যেতে পৌঁছলো এক নদীর তীরে। সেখানে গিয়ে দেখলো একদল পিঁপড়া চাচ্ছে পানি পার হতে, কিন্তু পারছে না। ন্যাড়া একটা কাঠের টুকরো পানিতে ফেলে সেতু নির্মাণ করে দিল, আর পিঁপড়ারা নিশ্চিন্তে পার হয়ে গেল। যাবার সময় পিঁপড়ার রাজা ন্যাড়াকে তার একটা চুল দিল। ন্যাড়া সেই চুলটিও রুমালে যত্ন করে রেখে তার পথে পা বাড়ালো। যেতে যেতে পৌঁছালো রাজপ্রাসাদে। ন্যাড়া শেষ পর্যন্ত পৌঁছে গেল প্রাসাদে। দরজায় নক করতেই একজন এসে জিজ্ঞেস করলো, কি চাও? ন্যাড়া বলল, এসেছি রাজকন্যার বিয়ের প্রস্তাব নিয়ে। দারোয়ান, কার জন্য? ন্যাড়া, কেন? আমার জন্যে। লোকটা ভেতরে গিয়ে বাদশাকে ঘটনাটা জানালো। বাদশা বলল, হাম্মাম রেডি করো, ন্যাড়াকে ওই হাম্মামে ফেলে দাও। শ্রোতা বন্ধুরা, এই হাম্মামটি 7 দিন 7 রাত ধরে গরম করা হয়। যারা রাজকন্যার বিয়ের প্রস্তাব নিয়ে আসে তাদেরকে এখানে ফেলা হয়। আর এখানে ফেলা মানেই হলো নিশ্চিন্ত মৃত্যু। বাদশার লোকটা ন্যাড়াকে হাম্মামটা দেখিয়ে বলল, যারা রাজকন্যার প্রার্থী হয় তাদেরকে এই হাম্মামে গোসল করে আসতে হয়। ন্যাড়া হাম্মামের কাছে যেতেই বুঝতে পারল এটা মরণ ফাঁদ। হাম্মামের দেয়ালগুলো তাপে লাল হয়ে গেছে। ফুটন্ত পানির কলধ্বনি তার কানে এলো। ন্যাড়ার মনে পড়ল দ্বিতীয় দৈত্যের কথা। তার দেওয়া চুলটাতে আগুন লাগাতেই সে এসে হাজির। ন্যাড়া তাকে বিপদের কথা বলতেই দৈত্য বলল, চিন্তা করো না। এই বলে দীর্ঘ এক শ্বাস নিল, আর হাম্মামের সকল তাপ তার বুকে গিয়ে জমা হলো। হাম্মাম ঠান্ডা হয়ে গেল। পরদিন সকালে বাদশার লোক এসে দেখলো ন্যাড়া সুন্দর মতো গোসল করে বসে আছে, হাম্মামও ঠান্ডা। বাদশাকে গিয়ে বলতেই বাদশা দ্বিতীয় ফাঁদ পাতল। বলল, ওকে 300 কিলো চালের ভাত আর 300 কিলো মাংসের খাবার দিয়ে বলো পুরোটা না খেতে পারলে গর্দান যাবে। ন্যাড়া এবার মাথায় হাত বুলিয়ে প্রথম দৈত্যের চুলটি পরল। দৈত্য এসে হাজির হয়ে গেল। ঘটনাটা দৈত্যকে বলতে দৈত্য সব খাবার ঠিকঠাক মতো খেয়ে নিল। এবার ন্যাড়াকে আটকানো গেল না। বাদশা এবার ন্যাড়াকে মারার নতুন ফন্দি আঁটল। একটি গাধা টানতে পারে সেই পরিমাণের 3 গুণ গম, যব আর ডাল একসাথে মিশ্রিত করে
দিয়ে বলল, এগুলোকে আলাদা করতে হবে সকাল হবার আগে। সকাল পর্যন্ত যদি শেষ না হয় গরদান যাবে। নেড়া এবার মুসিবতেই পড়ে গেল। হঠাৎ তার মনে পড়ল পিঁপড়াদের রাজার কথা। চুল পড়তেই পিঁপড়ারা এসে হাজির। পিঁপড়াদের শস্যপণের স্তূপ দেখিয়ে সমস্যার কথা বলল। পিঁপড়ারা বলল, এটা তোমার কাজ না, তুমি নিশ্চিন্তে ঘুমাও। নেড়া সত্যিই ঘুমিয়ে পড়ল। শেষ রাতে ঘুম ভাঙতেই দেখল পিঁপড়েরা চলে গেছে, আর 3 স্তূপ শস্যদানা আলাদা আলাদাভাবে সাজানো। সকালে এই ঘটনা দেখে বাদশা ভাবল, এ তো কঠিন কঠিন শর্ত সে সহজেই উত্তীর্ণ হয়ে গেল। তাকে আর নতুন শর্ত দিয়ে লাভ নেই। রাজকন্যা তারই প্রাপ্য। বাদশা এরপর রাজকন্যার বিয়ের আয়োজন করল। ব্যাপক ধুমধামের সাথে 1 সপ্তাহ ধরে বিয়ের অনুষ্ঠান হলো। জাঁকজমকপূর্ণ এই আয়োজনের কথা শুনতে পেয়েছিল অপর এক দৈত্য। সে রাজকন্যাকে ভালোবাসত। রাজকন্যাকে নিয়ে যখন নেড়া নিজ বাড়ির দিকে যাচ্ছিল, পথিমধ্যে ওই দৈত্য এসে ছিনিয়ে নিয়ে গিয়েছিল রাজকন্যাকে। নেড়া সেখানেও বিপদে পড়েছিল। অবশেষে রাজকন্যার সহযোগিতায় ওই দৈত্যের হাত থেকেও রেহাই পেল। দৈত্য মারা গেল, আর নেড়া রাজকন্যাকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। সমাপ্ত।